শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বাংলার বর্তমান তিনি যদি মনে করেন আমি হাইকোর্টের থেকে বড়, সুপ্রিম কোর্টের থেকে বড়, তাহলে সে লাগু হয়েছে বলতে পারে। তবে আমার কাছে যতটুকু জানা আছে, আমার দেশের আইনের ঊর্ধ্বে কেউ নয়, কোর্টের ঊর্ধ্বে কেউ নয়, বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নয়, এটা আমার জানা আছে। কেন কত সিএম কত পিএম এই দেশে জেলও খেটেছে, এটাও আমার দেখা আছে। কোনো সম্প্রদায়কে ভারতীয় জনতা পার্টি উপকার করেনি, সবারই ভারতীয় জনতা পার্টি ক্ষতি করে চলেছে। তবে একটা বিশেষ সম্প্রদায় অর্থাৎ ইসলাম ও মুসলমানকে টার্গেট করছে। আমি এই বিষয়ে একটাই কথা বলবো, প্রশাসনের এটা কাজ নয়। প্রশাসনের কাছে কোনো যদি নির্দেশিকা থাকে, সে নির্দেশিকার নোটিশ পৌঁছে দেওয়া। বিনা নোটিশে বিনা নির্দেশিকায় প্রশাসন যদি এটা কাজ করে, তাহলে সে প্রশাসন তার যে ডিউটি, সে ডিউটিকে ভুলে যেয়ে কোনো কারো হয়তো ইশারায় শুধুমাত্র গোলাম হয়ে নাচছে। আমি জানি না এরা আদৌ প্রশাসন না প্রশাসনের ইউনিফর্মে অন্য কোনো ব্যক্তি, এটাও একটু ভেরিফাই হওয়া দরকার। কেন আমরা বিভিন্ন মিটিং মিছিলে দেখছি অনেক প্রশাসনের ইউনিফর্ম আছে, যাদের পায়ে বুট নেই, স্যান্ডেল জুতো, এবং তাদের নামের যে থাকে বেশ, সেটাও নাই। তো এগুলো একটু ভেরিফাই হওয়া দরকার। তবে সাধারণ মানুষকে বলবো, মসজিদ কমিটিকে বলবো, এটা নিয়ে বেশি ঘাবড়ে যাবার কিছু নেই। দেশের সংবিধান, দেশের আইন রয়েছে। ধর্ম স্বাধীনতা এবং ধর্মীয় কাজে মাইক ব্যবহার করা সর্বধর্মের মানুষের রাইট আছে। ঠিক তেমনই ইসলামের ওই 2-3 মিনিটের আজানের ব্যবহারের জন্য এটাও রাইট আছে। যদি কেউ এরকম জোর জবরদস্তি কোনো জায়গায় করে, তাহলে আপনারা সেটা ভিডিও করুন, করে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। আমরা আইনের ব্যবস্থা নিয়ে সেই প্রশাসনের বিরুদ্ধে, বা প্রশাসন ইউনিফর্ম অন্য কেউ কি না, সেটা আইনের মাধ্যমে তাকে যাচাই বাছাই করা হবে। আইনকে কেউ হাতে নেবেন না। আর বিনা নোটিশে কেউ কোনো রকম পদক্ষেপ নেই। নোটিশ দিলে যদি দেয়, সেই নোটিশকেও আমাদেরকে জানান, আমরা ভেরিফাই করি, তারপরে যেটা রায় দেওয়া হবে সেটাকে মানবেন। 50 লাখ টাকার একটা মোটরসাইকেল চেয়ে বেড়াচ্ছিল দেখছিলাম, জানি না মেহনতের পয়সা না অন্য কিছু পয়সা, আমি জানি না। তো এইগুলো চেপে বেড়াচ্ছে কেন? তারা তো এমনি উড়ে উড়ে বেড়াতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কেন, এইসব কথাগুলো বলে সরকার যে ব্যর্থ, সরকার যে রুজি রুটি যা ওয়াদা করেছিল দিতে পারে না, সেগুলোকে ধামাচাপা দিবার একটা শুধুমাত্র কৌশল। দেখুন, সেটা কে যাবে না যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আমার কমকে বলবো, এ কম কবে জাগবে আমি জানি না। 91% মানুষ 2026-এ নওশাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। বিজেপির বিরুদ্ধে শুধু নয়, নওশাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। বিজেপি যদি বিরোধী হতো, তারাই এখন আবার বিজেপি করছে, যারা নওশাদের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তাদের নেতারা যারা টিএমসি করতো, তারা এখন নামধারী মুসলমান বিজেপি করছে। তাহলে এই যে আজকে নওশাদের সাথে যদি আরও অনেকে থাকতো, তাহলে আরও ভালো হতো। তা সেটা নতুন করে এখন এটা দেখেও যে আমার কম জাগবে কিনা সাধারণ মানুষ, আমি বুঝতে পারছি না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বাংলার বর্তমান তিনি যদি মনে করেন আমি হাইকোর্টের থেকে বড়, সুপ্রিম কোর্টের থেকে বড়, তাহলে সে লাগু হয়েছে বলতে পারে। তবে আমার কাছে যতটুকু জানা আছে, আমার দেশের আইনের ঊর্ধ্বে কেউ নয়, কোর্টের ঊর্ধ্বে কেউ নয়, বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নয়, এটা আমার জানা আছে। কেন কত সিএম কত পিএম এই দেশে জেলও খেটেছে, এটাও আমার দেখা আছে। মানে শোনা আছে, মানে চোখের নাতে শোনা আছে।